নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও একটা নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। আজকের এই পবিত্র পাঠ পর্ব শুরু করছি রাম ও নারায়ণ রামের নাম নিয়ে। ভক্তি ভরে নাম উচ্চারণ করলে মন হয় শান্ত, প্রাণ পায় শক্তি, আর সংসারের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তাই আসুন আমরা সকলে একসঙ্গে ভক্তি ভরে আর শ্রদ্ধার সঙ্গে এই পাঠ পর্বটি শুরু করি। চলুন। আজকে মানুষ হয়ে জন্ম নেওয়াটাই আসল কথা নয়, মানুষ হয়ে মানুষ হওয়াটাই জীবনের প্রকৃত লক্ষ্য। আমরা আজকাল প্রায় শিক্ষাকে কেবল পরীক্ষার নাম্বার বা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ করি, কিন্তু শিক্ষা শুধু বিদ্যা অর্জন নয়। শিক্ষা মানে হলো হৃদয়ের পরিশুদ্ধ, মনের প্রসার ঘটানো আর জীবনের নীতি নৈতিকতা রূপায়ণ ঘটানো। তাহলে প্রশ্ন, মনুষ্যত্বের লক্ষণ কি শিক্ষা? আসল মনুষ্যত্বের লক্ষ্য হলো দয়া, সহমর্মিতা, সত্যবাদিতা আর অন্যের মঙ্গল কামনায় নিজেকে সমর্পণ করা। যে শিক্ষা আমাদের বিনয়ী করে তোলে, অহংকার দূর করে, তার অন্যকে সম্মান করতে শেখায়, সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা। শাস্ত্রেও বলা আছে, বিদ্যা দান করে আলো, কিন্তু সেই আলো যদি অন্যের অন্ধকার দূর করতে ব্যবহার না হয়, তবে সেই বিদ্যা কেবল বাহ্যিক সাজসজ্জা মাত্র। প্রকৃত শিক্ষায় মানুষ সেই যে নিজের জ্ঞান দিয়ে অন্যকে সাহায্য করে, নিজের হৃদয়ে ঈশ্বরকে অনুভব করে আর প্রতিটি মানুষকে নিজের মতো শ্রদ্ধা করে। তাই আসুন আজকের এই পাঠ পর্বের শুরুতেই আমরা মনে রাখি, শিক্ষা মানে শুধু পুঁথিগত জ্ঞান নয়, শিক্ষা মানে আত্মার জাগরণ, আর মনুষ্যত্ব মানে নিজেকে অন্যের কল্যাণে উৎসর্গ করা। চলুন পাঠ পর্বটি শুরু করি। পারে না, অভাব, অশান্তি, অসুবিধা তাই চারিদিকে হু হু করে বেড়েই চলেছে। চারিদিকে আজ নানা দাবিতে ধর্মঘট চলছে, কর্মবিরতি চলছে, অথচ সত্যিই যাদের দাবি আগে জানানো দরকার, সংখ্যায় যারা অনেক বেশি, তারা কিন্তু আজও অবহেলিত হয়েই পড়ে রয়েছে। তাদের জন্ম ফুটপাতে, মৃত্যু হয়তো হয়েছে সেখানেই। তাদের নেতা কোথায়? তাদের জন্য সত্যিকারের রসদই কোথায়? তাদের কি সত্যিই কেউ দরদ দেখায়? অথচ আমরাই আবার শিক্ষিত বলে বড়াই করি। এটা কি মনুষ্যত্বের লক্ষণ? একে কি বলে শিক্ষা? মানুষের সৃষ্ট আজকের যে অভাব অনটন, অনেকেই তো তা মেটাতে পারে। এর জন্য বেদের নির্দেশ মেনে সকলকে একত্রে সমান তালে চলতে হয়। সবসময় একদিকে দৃষ্টি রেখে অগ্রসর হতে হবে, বেদের নির্দেশ মতো এগিয়ে যেতে হবে। তবেই দেশে একটি মহাবিপ্লবের সৃষ্টি হবে। বেদে বলেছে, হাতে হাতিয়ার নিয়ে এগিয়ে যাও, খুঁজে দেখো কোথায় গলতি হয়েছে, সেই গলতির মূলে কষাঘাত করো, তবেই সব কিছুর সমাধান হবে। দেশমাতা আজও মৃত্যুপ্রায়। সকল সন্তান যদি আজ আত্মকলহ ভুলে একত্রিত হয়ে রোগমুক্তির সেবায় আত্মনিয়োগ করে, তবেই সব দিক থেকে সব কিছু উদ্ধার হবে। তাছাড়া আর কোনো উপায় আমি আপাতত দেখছি না। তাই তোমরা বরং তাই করো। আমরা সব দিক থেকে রেহাই পেতে পারি, কিন্তু বাস্তব জীবনে তাদের যে সব নিয়ম নীতিগুলি প্রয়োগ করতে গিয়ে দেখা যায়, তাদের ব্যবহারিক দিকটা সব সময় কার্যকরী ও বাস্তব উপযোগী নয়। এদের অনেকে স্বাস্থ্যের সুযোগ নিয়ে সমাজকে পঙ্গু করে দেওয়ার উপক্রম করছে। সাধু সন্ন্যাসীর নাম ভাঙিয়ে বিভূতির নামে বুজরুকির খেলা খেলছে। এক শ্রেণীর ব্যক্তিরা সমাজকে শোষণ করে নিজেদের ব্যবসা বাড়িয়ে চলেছে, জনসাধারণকে বিভ্রান্ত করে চলেছে। বেদে এইসব কোথাও নেই। জনগণদের জন্য ও সমাজে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যে সব নীতি আমাদের মনে রাখা দরকার, বেদের প্রথম থেকে শেষ পর্যন্ত যেসব নীতিগুলির মন্ত্রতন্ত্র যাগযজ্ঞ ক্রিয়াকাণ্ডের মাধ্যমে বর্ণিত হয়েছে, তাদের নীতিগুলি বিশ্লেষণ করলে দেখা যাবে সেসবের মধ্যে সমাজ গঠন, সমাজ সংস্কার, দেশকে ভালোবাসা, অপরকে ভালোবাসার কথাই হয়েছে। কোথায় এদের অমৃতময় ধারা অবগাহন করে সমাজকে সুষ্ঠুভাবে গড়ে তুলবে, তা
না করে বেদের অপব্যবহার, অপব্যাখ্যার, অপপ্রচার করে জনসাধারণকে আজ দুর্বল করে ফেলা হচ্ছে। তাই তাই তার ফলে সমাজ আজ এত মারামারি চলছে, হানাহানি চলছে, খুনাখুনি চলছে। বেদের অপব্যাখ্যাকারী তথাকথিত সাধু সন্ন্যাসীরা সমাজের প্রকৃত সত্য, এরাই হলো সমাজের সর্বনাশের মূল। দুর্নীতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। ভালো ভালো ছেলেমেয়েরাও মনে ধর্মের নামে কুসংস্কারকে ঢুকিয়ে সকলকে ভাববিলাস করছে। ঘুষ নিয়ে মানুষের মতো বাঁচতে হলে ওই মূল্যটি আগে উচ্ছেদ করা দরকার। এদের যতদিন উচ্ছেদ না করা হয় ততদিন সমাজের বুকে দুর্ভোগ ঘটবেই। তাই এদের মুখ খুলে দাও। মুখোশগুলি যতদিন না তুমি খুলতে পারছো, সমাজ তোমার সংগ্রাম, শোষণ ও মজুদের বিদ্রোহ সংগ্রাম ও রাক্ষস ও অসুরের বিদ্রোহ সংগ্রামের কথা বারবার বলা হয়েছে। তাই বেদ বাণী প্রচারের মাধ্যমে জনগণদের কাছে এটাই পৌঁছে দাও। এই কথাই তোমাদের কাছে রামনারায়ণ রাম শুনিয়ে গেছে।